أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাইছি। بسم الله الرحمن الرحيم শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একরকম খাবার খেয়ে আর থাকতে পারছি না, অতএব তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন আমাদের জন্য জমির শাকসবজি, শসা, রসুন, ডাল ও পেঁয়াজ দেন। মূসা বললেন, তোমরা কি উত্তম জিনিস ছেড়ে নিম্নমানের জিনিস নিতে চাও? তাহলে কোনো শহরে নেমে যাও, সেখানে যা চাও পাবে। তাদের উপর অপমান ও দরিদ্রতা নেমে এলো এবং তাদের উপর আল্লাহর গজব নেমে এলো, কারণ তারা আল্লাহর আয়াত অস্বীকার করত ও অন্যায়ভাবে নবীদের হত্যা করত। এটা তাদের অবাধ্যতার ফল, কারণ তারা সীমা লঙ্ঘন করেছিল। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয়ই মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায়ের মধ্যে যারা আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে, তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো প্রকার ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون আর যখন আমরা তোমাদের ওয়াদা গ্রহণ করেছিলাম
এবং তোমাদের উপর তুর পাহাড় তুলে ধরেছিলাম, আমরা তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়রূপে ধারণ করো এবং এতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। তারপরও তোমরা ফিরে গেলে। আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين। আর তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের বিধান ভেঙেছিল, আমরা তাদেরকে বলেছিলাম, তোমরা অদম বানর হয়ে যাও। فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। এটা আমরা তাদের জন্য ও তাদের পরবর্তীদের জন্য শিক্ষা আর মুত্তাকিনদের জন্য উপদেশ। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। এবং যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাই করো, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন অজ্ঞদের মতো না হই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদেরকে যেন ওটা কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন। মূসা বললেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন যে গরুটি না বেশি বয়স্ক না একেবারে বাছুর, মাঝামাঝি বয়সের। অতএব তোমরা যেরূপ আদিষ্ট হয়েছ তা করে ফেলো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যে তিনি যেন ওর বর্ণ কি রূপ তা আমাদেরকে বলে দেন। মূসা বলল, নিশ্চয়ই আল্লাহ বলেছেন, উজ্জ্বল হলুদ রঙের গরু
যা দেখলে মন ভালো হয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون তারা বলেছিল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো যে তিনি যেন ওটা কি রূপ তা আমাদের জন্য বর্ণনা করেন। নিশ্চয়ই আমাদের নিকট সকল গরুই সমতুল্য এবং আল্লাহ ইচ্ছা করলে আমরা সুপথগামী হব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون মূসা বললেন, নিশ্চয়ই আল্লাহ বলেন, তা এমন গাবি যা জমি চাষে বা ক্ষেত সেচে ব্যবহৃত হয়নি, সুস্থ, নির্দোষ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক কথা বলেছ। অতঃপর তারা তা জবাই করল, যদিও তারা তা করতে চাইছিল না। وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে এবং এ বিষয়ে বিবাদে লিপ্ত হলে, অথচ আল্লাহ তা প্রকাশকারী যা তোমরা গোপন করেছিলে। فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون অতঃপর আমরা বললাম, তার একাংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদের তার নিদর্শন দেখান, যাতে তোমরা অনুধাবন করো।